গৌরচন্দ্র রায় নগরীর ১৩ নং ওয়ার্ডের তালতলা এলাকায় ভুসিমালের দোকান নিয়ে সংসারের ভার বহন করে আসছেন। এক ছেলে বউ নিয়ে থাকেন একই এলাকায়। গত ২৪ বছর ধরে পরিচালনা করছেন রাতুল ভ্যারাইটি স্টোর নামের এই দোকানটি। যে অনেক মাল তুলছি দোকানে, কিন্তু এই বন্যার কারণে কোনো কিছু আমি বেচতে পারি নাই। উপার্জনের একমাত্র ভরসা এই দোকানটিতে এই ২৪ বছরে ৩বারের মতো মোকাবেলা করেছেন বন্যা। এছাড়াও জলাবদ্ধতার শিকার হয়েছেন আরও ৫ বার। এই তো বন্যা ২০০৬-এ যে বন্যা ছিল, অনেক পানি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার। তারপরে ২০২২-এ আবার ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়। এখন ২০২৪-এ আবার ক্ষয়ক্ষতি, অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। আর ছোট ছোট বন্যা তো পাইছি অনেক, এগুলা সীমিত সময়ের লাগে পানি আয় আবার চলে যায়, কিন্তু ৩টা বন্যা ভয়াবহ বন্যা। তাই তো বুকচাপা অভিমান নিয়ে বলছেন এই নগরীতে বেঁচে থাকা কষ্টদায়ক। এই শহরে বাঁচা থাকাটা খুব টাফ হয়ে গেছে। পাশেই নগরীর প্রাচীন গুলশান হোটেল। দেশে ঈদ পুজোর সরকারি ছুটিতে সিলেটে ঘুরতে আসা পর্যটকদের সরগরম থাকে এখানে। আর তাই তো আশেপাশে থাকা দোকানপাটগুলো যেন পর্যটকের অভাব আর বন্যার প্রভাবে হাহাকার করছে। এবং এই গুলশান হোটেলের অবস্থান যদি আপনাদেরকে একটু বলতে চাই, এটি হচ্ছে নগরীর ১৩ নং ওয়ার্ডের তালতলায় এটি অবস্থিত। এবং আপনারা দেখতেই পাচ্ছেন জলমগ্ন অবস্থায় কিন্তু হোটেলটি রয়েছে। আমি এখানকার যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে হাঁটু পানি। এটা কিন্তু বিকেলের আগেও কিন্তু এটা প্রায় কোমর পানি পর্যন্ত ছিল। ২ দফা বন্যায় এবার ঈদের ছুটিতে পর্যটক হারিয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। ফলে সিলেট এখন প্রায় পর্যটক শূন্য। সিলেটের বাইরের পর্যটকদের উপস্থিতি একেবারেই নেই। আর তাই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন সিলেটের হোটেল ব্যবসায়ীরা। দর্শক, আমরা এই মুহূর্তে হোটেল সোফিয়াতে অবস্থান করছি, তালতলায় অবস্থান করছে। এবং আপনারা জানেন যে এই বন্যার কারণে বিশেষ করে পর্যটনের সব খাতগুলোই কিন্তু বন্ধ রয়েছে। এই বন্যার কারণেই কিন্তু সিলেটের হোটেল ট্যুরিজমের যে খাতটি রয়েছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে বিপদগ্রস্ত হয়েছে এবং লসের সম্মুখীন হয়েছে। তো সেই জায়গা থেকে এরকম অবস্থা যদি থেকে থাকে, তাহলে আসলেই কি হবে এই হোটেল ব্যবসায়ীদের ভবিষ্যৎ, এবং সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। শুধু দোকানপাট কিংবা হোটেল নয়, কোথাও বাসাবাড়িতে কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি। অনেকেই প্রিয় বাড়িটি ফেলে চলে গেছেন আশ্রয় কেন্দ্রে, কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে মাথা গোজার ঠাঁই করেছেন। মসজিদ মন্দির কিছুই যেন বাদ যাচ্ছে না সর্বনাশা বন্যার কবল থেকে। ভাই, এই লোকে আমাদের সিলেটের বর্তমানে অবস্থা। আমি এখন বর্তমানে জামতলার ভিতরে আছি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের একটা মন্দির। ২০২২-এর সেম ডেতে, হ্যাঁ, আজকে 18 তারিখ, গত 18 তারিখ 22-এ সেম বন্যাতে আমরা প্লাবিত ছিলাম প্রায় 7-8 দিন। আজকেও সেম অবস্থা, সেম ডেতে। বাংলাদেশের অভ্যন্তরীণ বৃষ্টির পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতেরও কয়েকটি রাজ্যে চলমান টানা ভারী বৃষ্টিপাতের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে যদি এক নাগাড়ে ৪-৫ দিন ভারী বৃষ্টিপাত হয়, তখনই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের বিভিন্ন জেলা বন্যা কবলিত হয়ে পড়ে।